আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। কেউই জানতো না ইন্ডিয়া জিতবে কিনা, কেউই জানতো না সে আসবে কিনা, কেউই জানতো না আমি পাশ করব কিনা, কেউই জানতো না আমরা সুযোগ পাবো কিনা। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো there was no knowing plus if plus subject plus would plus v1। কেউই জানতো না অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। কেউই জানতো না ইন্ডিয়া জিতবে কিনা। there was no knowing if India would win। এখানে there was no knowing মানে কেউই জানতো না, if মানে কিনা অর্থে, would win মানে জিতবে। there was no knowing if India would win মানে কেউই জানতো না ইন্ডিয়া জিতবে কিনা। নেক্সট, কেউই জানতো না সে আসবে কিনা। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ হি উড কাম। এখানে ইফ মানে কিনা, হি মানে সে সাবজেক্ট, উড কাম মানে আসবে। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ হি উড কাম মানে কেউই জানতো না সে আসবে কিনা। নেক্সট, কেউই জানতো না আমি পাস করব কিনা। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ আই উড পাস। এখানে দেয়ার ওয়াজ নো নোয়িং মানে কেউই জানতো না, আই মানে আমি সাবজেক্ট, উড পাস মানে পাস করব। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ আই উড পাস মানে কেউই জানতো না আমি পাস করব কিনা। পরেরটা, কেউই জানতো না আমরা সুযোগ পাবো কিনা। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ উই গেট এ চান্স। এখানে ইফ মানে কিনা, উই মানে আমরা, গেট এ চান্স মানে সুযোগ পাওয়া। দেয়ার ওয়াজ নো নোয়িং ইফ উই গেট এ চান্স মানে কেউই জানতো না আমরা সুযোগ পাবো কিনা। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে কেউই জানতো না এটা ঘটবে কিনা, কেউই জানতো না সে চাকরিটা পাবে কিনা। বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।